কত প্রকার রং চং দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, লম্বা দাড়ি রেখে, আতর গোলাপ সেন্ট সাজিয়ে তারপরে সে ফজিলতের প্রচার করা শুরু করে দিবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কথিত বর্ণিত সেই বিবরণটা দিবেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বিছানায় খুঁজে পাচ্ছিলেন না। তখন তিনি বের হলেন যে আল্লাহর নবী গেলেন কোন জায়গায়। তিরমিজিতে বর্ণনাটা রয়েছে, এটা সত্য কথা। মা আয়েশা তখন চলে গেলেন কোথায়? জান্নাতুল বাকি। বাকিউল গারকাদ, জান্নাতুল বাকি নামে কিছুই নাই। জান্নাত ওটার নাম হলো বাকিউল গারকাদ। গারকাত হলো একটা কাঁটাওয়ালা গাছ, সেটা যেখানে হয় সেটার নাম হলো বাকি, সেইখানে হলো কবরস্থান। জান্নাত নামটা এনারা যুক্ত করেছেন, এটাও একটা বেদাতি যুক্ত। সম্মানিত উপস্থিতি, সেখানে মা আয়েশা চলে গেলেন। দেখলেন আল্লাহ নবী দোয়া করছেন। মা আয়েশা যাওয়ার পরে আল্লাহ নবী বললেন, তুমি কি মনে করছো তোমার উপর আল্লাহ এবং রাসূল জুলুম করবেন? শোনো, আজকের রাত্রে এত সংখ্যক মানুষকে ক্ষমা করা হয় যে কালব গোত্রের যত ছাগল ভেড়া আছে, তাদের গায়ে যত লোম আছে, ওই পরিমাণ মানুষের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। কি বললেন আপনারা? আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন। তারপরে ডক্টর সাহেব কি বলতে হবে? এই জন্য বলেছি খুব সোজা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা সোজা নয়। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি জেনে বুঝে সওয়াবের নিয়ত করে আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ের সাথে আলহামদুলিল্লাহ পড়ে, মিজানের পাল্লা সওয়াবে ভরপুর হয়ে যায়। আমি কি বললাম? আমি কি নিয়ে আলোচনা করছি? সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? তা আপনারা কি বললেন? এই দেখেন, ব্যারাম ধরে গেছে না তাহলে? আর যদি কেউ সুবহানাল্লাহ পাঠ করে সওয়াবের নিয়তে আল্লাহর কাছে বিনয়ের সাথে, আসমান এবং জমিনের যত খালি জায়গা সব সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। এখন সুবহানাল্লাহ ঠিক আছে, আগে পড়া উচিত ছিল আলহামদুলিল্লাহ। পায়খানা থেকে ফিরে এসেছেন, দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। যদিও দলিল দো জয়ে, তারপরে বলাটা ঠিক হবে কিনা? ঠিক হবে? কেন খাইয়া দেয়া তার আসেন নেই ওখান থেকে, তাহলে খাওয়ার দোয়াটা ওখানে কেন পড়বেন? এই জায়গায় বলবেন যে এমন হুজুর সোবান আহলে হাদিসদের সুবহানাল্লাহ পড়তে দেবে না। তা আমার তো আবার গল্প কিছু কিছু করতেই হয়, বয়স তো একটু বেশি তাদের চেতে। দেওবন্দ থেকে বাচ্চা পাস করে এসেছে, বাবা গেছে এগিয়ে নিয়ে আসতে, রাস্তায় বাবা সোজা পশ্চিম দিক হয়ে পেশাব করতে বসেছে। বাবা বলে, ছেলে বলে, বাবা বাবা পশ্চিম দিক হয়ে পেশাব করতে হয় না, বাবা সোজা পূর্ব দিকে ঘুরে বসেছে। এখন ছেলে বলে, বাবা পূর্ব দিক হয়ে পেশাব করতে হয় না, এটা কিন্তু হাদিস। আবার বলে খালি গল্প, এটা হাদিস। বাবা তোর আগে অস্থির, ছেলেকে কি পড়তে পাঠাইলাম রে, পেশাব করতে দেবে না, দৌড়ে গেছে বাড়িতে। বিবি সাহেব বলছে, ছেলে কই একা আসছো কেন? আগা তাড়াতাড়ি পেশাব করে নাও, কেন যে বিদ্যা শিখে আসছে পেশাব আর করতে দিবে না, আমি যেদিকে বসি সেদিকে পেশাব করা যাবে না। কথাটা ঠিক না ভুল ভাই? আরে পশ্চিম দিকে না পূব দিকে না, ও তো বুঝলো কোনো দিকেই না। আমরা সুবহানাল্লাহ বলতে নিষেধ করি না, জায়গার মতে পাঠ করুন, বেজাকায় মিথ্যা কথা শুনে শুনে পাঠ করবেন না। সম্মানিত উপস্থিতি, বখিলি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। বখিল হলো মানুষের মনের একটা রোগ। আল্লাহর নবী বলেছেন, মদিনায় হিজরত করে যখন গেলেন তখন আল্লাহর নবী বলেন, মান সাইয়্যিদুকুম, তোমাদের নেতা কে? তারা বলে, জাদ ইবনে কাইস, কায়েসের পুত্র জাদ, মা বখিলিন মাফি, কিন্তু নেতা হলো কৃপণ। আল্লাহ নবী বললেন, আইয়ু দাইন আতওয়া মিন বখিল, বখিলের চেয়ে তার বড় রোগ কোনটা আছে? নেতা আবার বখিল হয় কিভাবে? নেতা বখিল হবে কেন? তোমাদের নেতা, তোমাদের লিডার বখিল হবে কিভাবে? আর পৃথিবী আল্লাহ নবী বললেন, সবচেয়ে বড় রোগ হলো বখিলের রোগ। বখিল কৃপণ রোগগ্রস্ত, বখিল মনস্তাত্ত্বিক রোগে ভোগে, বখিল মানসিক রোগে ভোগে, মানুষ আতঙ্কে ভোগে। বখিল
বখিল পলায়নের রোগে ভুগে, বখিল বহুবিধ রোগে ভুগে। আমি দু একটা আয়াত তেলাওয়াত করে নেই, তারপরে সেই দুই চারটা রোগের বক্তব্য দিয়ে তারপরে ইনশাআল্লাহ আমার ছোট ভাইকে মাইক ছেড়ে দেব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, বখিলেরা যেন, বখিল যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তারা যারা বখিলি করে তারা যেন কখনো মনে না করে ওয়া খায়রাল লাকুম, এটা কোনো একটা ভালো কাজ, তাদের কোনো ভালো কাজ নয়। বাল হুয়া শাররুল লাহুম, এটা হলো তাদের জন্য একটা জঘন্য কাজ, খারাপ কাজ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, কিয়ামতের দিন যা কিছু বখিলি করেছে গলার মধ্যে সেটা তা পেঁচিয়ে দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব হলো আল্লাহর। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ পাক তোমরা যা করো সে ব্যাপারে অত্যন্ত জ্ঞাত আছেন, আল্লাহর কাছে সেটা খবর আছে। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত, একটু পরেই ঠিক বেঠিক আমি বুঝাবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, হে তোমরা শোনো, তোমরা তো ওই লোকগুলোই যাদেরকে ডাকা হয় আল্লাহর রাস্তায় খরচা করার জন্য। ফামিনকুম মাইয়াবখাল, তোমাদের মধ্যে এমনও আছে যারা বখিলি করে। ওয়ামাইয়াবখালু ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে ব্যক্তি বখিলি করে সে ব্যক্তি তার নিজের সাথেই বখিলি করে। ওয়াল্লাহুল গানিয়্যু আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী আর তোমরা হলো সব ফকির। ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি ফিরে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের এই কওমকে আল্লাহ পাক বদলে দিবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অতঃপর সেই বদলি করা নতুন কওম যাদেরকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করবেন তারা তোমাদের মতো হবে না। সূরা মুহাম্মদ 38 নম্বর আয়াত। সূরা আল-লাইলের আয়াত আমি পাঠ করে নেই। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যারা দান করে এবং তাকওয়া অবলম্বন করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, হুসনাকে সত্য বলে মনে করে। হুসনা নিয়ে বহু তাফসীর রয়েছে, কাজে আমি হুসনাই রেখে দিলাম, এই পর্যন্ত। সময় পেলে তাফসীর করব, না হলে না। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তাদেরকে সহজ পথের দিকে আমি পথ দেখিয়ে দেব। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যারা বখিলি করে এবং তাকাব্বুরি করে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, নিজেরা মনে করে যে আমি বখিলিও করছি, আবার নিচে হুঙ্কারও ছাড়ছি, এবং নিজেরা মাতবরি বর্দানেও করছি, এবং নিজেদেরকে খুব দায়িত্বশীল বোঝাচ্ছি, বেপরোয়াই বোঝাচ্ছি। ওয়া কাযযাবা বিল হুসনা, এবং হুসনাকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাকে আমি কঠিন পথ দেখিয়ে দেব। কার কথা? সূরা আল-লাইলের আয়াতগুলো পাঠ করলাম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যাকে আল্লাহ পাক মাল দিয়েছেন তা কিন্তু সে তার হক আদায় করে না, তাহলে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, সেই যে মালের সে বখিলি করলো সেটাকে আল্লাহ পাক মুসলা লাহু সুজাআন আকরা, তার জন্য একটা সাপ বানানো হবে। সাপটা হবে আকরা। আকরার তরজমা বিভিন্নভাবে এসেছে হাদিসের কিতাবগুলোতে, এবং যারা ব্যাখ্যা করেছেন হাদিস তারা বলেছেন তামাররাতা জিলতু রাসিহি বিসুম আশাদীদ, অতিরিক্ত বিষের কারণে যে সাপের কপালের চামড়া উঠে গেছে, এটা হলো সুজাউন আকরা। কিন্তু সাপটা হলো মর্দা সাপ, পুরুষ সাপ। এই মালকে, যে মাল নিয়ে আপনি বখিলি করছেন, আপনি দান করছেন না, আপনি খয়রাত করছেন না, আপনি তার হক আদায় করছেন না, এটাকে পুরুষ সাপে রূপান্তরিত করা হবে। তার কপালের চামড়া বিষের চোটে উঠে যাবে, এবং তার জাবিবাতান, চোখের নিচে কপালের উপরে চোখই ধরে নিয়ে এটাকে দুইটা আঙ্গুরের মতো, জাবিব হলো শুকনা কিসমিসের মতো ভয়ঙ্কর চোখে রূপান্তরিত করা হবে। ফায়ুতাওয়াকহু, গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। গলার মধ্যে পেঁচিয়ে দেওয়ার পরে সেটা বেলেহজামাতাইহে, তার এই যে দুই হাড়ের বুকের দুই চোয়াল আছে, চোয়ালের হাড্ডি সেভাবে খাবলা দিয়ে ধরবে আর দংশন করতে থাকবে, আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল,
আমি তোমার সংরক্ষিত ধন। এটা হাদিস সহিহ বুখারীর মধ্যে রয়েছে। মাল যারা লুকিয়ে রাখে, দান করে না, দানের কতগুলো দিক আছে। একটা হলো ফরজ দান, আরেকটা হলো নফল দান, আরেকটা হলো আত্মীয় স্বজনের হক, আরেকটা হলো প্রয়োজনীয় দান। আমি একটা একটা করে ব্যাখ্যা করছি, না হলে আপনারা ঠিক মতো বুঝবেন না। এখন একটা রোগী হাসপাতালে আছে, আমি আপনাকে বলছি, কয়েকদিন আগে একজন হাসপাতালে, আপনারা তো এখান থেকে বক্তার সাথে কি করেন সেটাও আমি বলবো, কিন্তু আবার বক্তারা কি করেন সেটাও একটু ইশারা দেব। বখিলির কতগুলো প্রকার আছে। হাসপাতালে রুগী আছে, আপনার কাছে আসছে সাহায্যের জন্য। আপনি বলবেন যে আমার উপর তো জাকাত ফরজ হয় নাই, জাকাত ফরজ হলে আমি তো রমজানে হিসাব করব, তুমি রমজানে আইসো। এটার মতো শয়তান আছে। আপনার রুগী বসে এখন হাসপাতালে, এখন তাকে অক্সিজেন দেওয়া দরকার, এখন তার একটা জটিল অপারেশন করা দরকার, এখন তার জন্য হাজার হাজার টাকার প্রয়োজন, আর আপনি বলবেন যে সামনে রমজান মাসে আমি জাকাতের হিসাব করে তোমার পয়সা দিব। এটা হলো একটা বদমাইশ লোক। উনি বলতে পারতেন, আমি ভাষাটা খারাপ করলাম, কয়েকদিন আমার অনেক অভিজ্ঞতা, মেজাজটা ঠিক নেই। আপনি ভদ্রভাবে বলতে পারেন যে আমি বাবা আমার কাছে পয়সা নাই, দোয়া করছি, আমি তোমাকে দিতে পারলাম না, এটা সহ্য হবে। আর আপনি যদি বলেন রমজান মাসে আমি জাকাতের হিসাব করে তারপরে তোমাকে দেবো, তাহলে এই লোকটা তো খালি পকিলে তো শয়তানও বটে। গাড়ির মধ্যে একজন আসছে কি একটা মশা মারা ওষুধ নিয়ে, আইসা বলতেছে এটা যদি ওই লাইটের পাশে রাখেন তাহলে ওই লাইটের সেকেই এইটার থেকে ওই ওষুধ এক হাওয়ায় উড়ে যাবার, মশা ধরবে না। গরিব বেচারা হকার। পাশে একজন ভদ্রলোক বলতেছে কি করলেন, লাইট চলে গেলে এইটা যদি ওই ওয়ালের সাথে লাগাই তাহলে লাইটে কারেন্ট এসে যাবে নাকি? আচ্ছা দেখেন তো, গরিব হকার একটা বেচতে আইছে, তুই না কেন অত বড় কটাক্ষ করার তোর দরকার কি? বেয়াদব কোথাকার। মানুষের চরিত্র, মানুষের স্বভাব। এখন মানুষ মারা যাচ্ছে হাসপাতালে, আপনি রমজানে কখন জাকাত ফরজ হবে ওই হিসাব আপনি শুনিয়ে দিলেন। শুনুন, যারা জাকাত আদায় না করে তাদের জন্য হলো এইটা যে হাদিসটা বললাম। আরেকটা হাদিস এসেছে, সেটা হলো ওই সাপের আকৃতি ধারণ করে পিছু নিবে, যেদিকে যাবেন সেই দিকেই দৌড়াবে, ডানে যাবেন ডানে দৌড়াবে, বামে যাবেন বামে দৌড়াবে, সামনে যাবেন সামনে দৌড়াবে। দৌড়াইতে দৌড়াইতে আপনি পালিয়ে যেতে পারবেন না, এই সাপ আপনাকে ধরেই ফেলবে, তারপর আপনাকে দংশন করবে আর বলবে আনা মালুকা আনা কাঞ্জকা। পিঠের মধ্যে কপালের মধ্যে পাছার মধ্যে কিভাবে সেক দিবে ওই আয়াত আর আমি এখন তেলাওয়াত করছি না আপনাদের সামনে।